আচ্ছা, এরপর 87 নম্বর যেটা, হজ করার পরে অনেকের ঘরে দেখা যায় এহরামের কাপড়টা সুন্দর করে রেখে দেয় আর বলে যে বাবা আমি মারা গেলে এই এহরামের কাপড় দিয়ে আমাকে দাফন করবা, এই এহরামের কাপড়টা আমার দাফনের কাপড় হিসাবে ব্যবহার করবা। এই এহরামের কাপড়ের মধ্যে কোনো বরকত আছে। এই এহরামের কাপড় দিয়ে দাফন করলে আযাব কম হতে পারে, অথবা এই এহরামের কাপড় দিয়ে দাফন করলে চিনি যাইব যে এটা হাজী সাহেব, কারণ আমি যে কবরে যাইতেছি, আমি যে হাজী সাহেব, চিনা যাবো কেমনে? তাহলে এহরামের কাপড় নিয়ে গেলেই তো বোঝা যাবে এটা হাজী সাহেব, এটা সরকার বাড়ি থেকে আসে, অথবা এই যে নদ্দা থেকে আসে, কুড়িল থেকে আসে, এটা ওই এলাকার বড় হাজী সাহেব। কাফনের কাপড় নিয়ে গেলে, এই এহরামের কাপড় নিয়ে গেলে চিনা যাবে। অর্থাৎ এহরামের কাপড়ের মাধ্যমে দাফন করলে কোনো ধরনের বরকত হাসিল হয়, কোনো ফায়দা হয়, কোনো একটা কিছু পাওয়া যায়, আযাব কম হয়, এই জাতীয় চিন্তাধারা পোষণ করে কেউ যদি এহরামের কাপড় দ্বারা দাফন করে, এটা বেদাত। কারণ এহরামের কাপড়ের মধ্যে আলাদা কোনো বেদাত, আলাদা কোনো বরকত, আলাদা কোনো কিছুই নেই। এই জন্য আরবের লোকেরা হজ করে, উমরা করে, দেখবেন যে ওখানে এহরামের কাপড়, জুতা, স্যান্ডেল সব পালাই দিয়ে চলে যায়, পরে টাকে টাকে করে পরিষ্কার করা লাগে। আর আমরা বাঙালিরা বরকত না বোঝার কারণে, দিন না বোঝার কারণে অনেকে এহরামের কাপড়ের ওখানে নিয়ে জমজমের পানি দিয়ে ধোয়, চুরি করি, তাও লুকাই লুকাই, কারণ পুলিশে দেখলে খবর আছে। জমজমের পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য, জমজমের পানি দিয়ে অজু করাও নিষেধ, ওখানে লেখা আছে অজু করা যাবে না, গোসল করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আপনার খাওয়ার জন্য জমজমের পানির ব্যবস্থাপনা। তো অনেকে চুরি করে লুকাই লুকাই কি করে, ওই জমজমের পানি দিয়ে আমি দেখছি যে এহরামের কাপড় ধুইতেছে। আবার অনেকে বাসায় লিয়ে যায়, জমজমের পানি লিয়ে যায়, ওখানে ধুয়ে মানে এই কাপড় এগুলো নিয়ে আসে, কি জন্য? এগুলা দিয়ে দাফন করবো। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা এবং জমজমের পানিকে এই কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা, এটাও গুনার কাজ। সেই যে ওখানে জমজমের পানি না খাই, জমজমের পানি দিয়ে কাপড় ধুইছে, এটাও আল্লাহর ঘরে সেখানে গুনার কাজ করে এসছে। আবার এটা বাংলাদেশে আনি মাটি দেওয়ার জন্য, দাফন করার জন্য, এটাও আরেকটা গুনাহের কাজ। বরং সুন্নত হইল নতুন কাপড় দিয়ে দাফন করা, নতুন সাদা কাপড় দিয়ে দাফন করাটা সুন্নত। তা আপনি এহরামের কাপড় পুরাতন হয়ে গেছে, আবার এহরামের মাধ্যমে, হজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়েছে, তা কাপড় এগুলোর মধ্যে তো গুনাহ লাগে রয়েছে। আরবের লোকেরা, মুশরিকেরা কিন্তু ল্যাংটা হয়ে আসতো, কাপড়ে আনতো না, তারা তো এহরামের সীমানার বাইরে কাপড় খুলিয়ে আসতো, কারণ তারা বলতে যে আমি যেই অবস্থায় আল্লাহর কাছ থেকে আসছি ঠিক ওই অবস্থায় যাবো, আর কাপড় পরি আসবো না এই জন্য, কারণ কাপড় পরি গুনাহ করছি, এই জন্য গুনাওয়ালা কাপড় আল্লাহর ঘরের সামনেই তারা আনতো না, একবারে হারামের সীমানার বাইরে কাপড় খুলিয়ে আসতো। তো তাহলে এই এহরামের কাপড়ের মধ্যে তো ফজিলত না, বরং এটার মধ্যে আরো আমার গুনাহ মাফ হয়েছে, গুনাহ লাগে রয়েছে, তো বরং এটা ফালাই দেওয়া দরকার। বা না ফালাই যদি আমি আরেকবার হজে যাই, আরেকবার উমরা যাই, তো ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই, একাধিকবারও ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে বরকতময় মনে করে দাফন করার কাজে যদি ব্যবহার করি, যদি কারো অভাব, তার কাপড় নাই, কাপড় কেনার মতো সামর্থ্য নাই, তাহলে তাকে স্বাভাবিকভাবে যদি এটাতে দাফন করে কোনো অসুবিধা নেই। কিন্তু এটার মধ্যে কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করাটা বেদাত।